আসসালামু আলাইকুম। সম্মানীয় দর্শক শ্রোতা, সবাইকে আমার আন্তরিকতার সাথে সালাম জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম। আজকে আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন হয়েছি। সেই বিষয়টি আজকে আপনাদের সম্মুখে ফের আরেকবার আমি বলে দিচ্ছি যে কি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে শুরু করেছি। আজকে আলোচনাটার মূল বিষয় হচ্ছে যে ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা ইসলামের শরিয়া অনুযায়ী জায়েজ কিংবা না জায়েজ, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন তাহলে আমরা আলোচনার দিকে ফিরে যাই। বলছেন ফুটবল বা ক্রিকেট খেলা আসল খেলা নয় বটে। ফুটবল বা ক্রিকেট খেলা আসল খেলা নয় বটে, কিন্তু সব জিনিসের একটি সীমা থাকে। কি বলছেন যে সব জিনিসের একটি সীমা থাকে, সীমা অতিক্রম করলে ভালো জিনিসও মন্দ হয়ে যায়। কি বলছেন যে সব জিনিসের একটি সীমা থাকে, সীমা যদি অতিক্রম করো সেই জিনিসটাও খারাপ হয়ে যায়। যদি অতিরিক্ত সময় নষ্ট, পয়সা নষ্ট বা কাজ নষ্ট না হয় এবং নামাজ কাজা না হয়, সতর না দেখা যায়, খারাপ সংঘর্ষ যদি তুমি মেলামেশা করো, খারাপ বন্ধুদের সাথে যদি তুমি মেলামেশা করো, তাহলে ফুটবল খেলা ক্রিকেট খেলা শরিয়া অনুযায়ী মুবাহ থাকবে। কি বলা হচ্ছে যে শরিয়া অনুযায়ী মুবাহ থাকবে। তারপর কি বলছে যে সুতরাং যদি কেউ উল্লেখিত দোষগুলো এড়িয়ে, উল্লেখিত দোষ যে ফুটবল খেলা কি জানি না কি বৃত্তান্ত, সে দোষগুলো যদি এড়িয়ে সে যদি দেহের ব্যায়ামের উদ্দেশ্য থাকে, তাহলে খেলা জায়েজ হবে। যে আমি ফুটবল খেললে বা ক্রিকেট খেললে যে আমার শরীর চর্চা হবে, যে মানুষের একটা ব্যায়াম দরকার, মানুষ ব্যায়াম করলে সে স্ট্রং থাকে, সেই ফুটবল খেললে বা ক্রিকেট খেললে তার নিয়ত ঠিক থাকতে হবে যে আমি খেলছি এটা যে আমার শরীরের ব্যায়ামের জন্যে, তাহলে এটা জায়েজ হবে ইনশাল্লাহ। কিন্তু মনে রাখা দরকার প্রয়োজন যে খাদ্যর মধ্যে যেমন লবণ খুব ভালো। কি বলছেন যে মনে রাখা দরকার খাদ্যর ভিতরে লবণ খুব ভালো জিনিস এবং দরকারি জিনিস, কিন্তু তা অতিরিক্ত হলে খাদ্য অখাদ্য হয়ে যায়। কি বলছেন যে খাদ্যর ভিতরে লবণ যদি দেওয়া হয় খুব সুস্বাদু লাগে, খুব সুন্দর লাগে, কিন্তু যখন ওই খাদ্যর ভিতরে অতিরিক্ত লবণ যখন হয়ে যায় তখন সে খাদ্যটাও খাওয়া যায় না। এটা আর কি আমাদের বোঝাতে চাচ্ছে। তারপর আমরা ফিরে আসি। তেমনি মানুষের সুস্থ রাখার জন্য ব্যায়াম লবণের তুল্য। কি বলছে যে আমরা লবণটা বেশি হলে আমাদের ভালো লাগে না, ঠিক তেমনই আমরা যখনই বেশি খেলবো, বেশি যখন ক্রিকেট বা ফুটবল আমরা যখন বেশি খেলবো, তখন আমাদের খেলাটা হবে না, খেলা উচিত নয়। যতটুকু টাইম ততটুকুর ভেতরে আমরা মেকআপ করব। অতএব 24 ঘন্টার মধ্যে 1-1.5 ঘন্টা চেয়েও বেশি সময় ব্যায়াম হওয়া ঠিক নয়। কি বলছে যে 24 ঘন্টার ভিতরে 1-1.5 ঘন্টার অধিক ব্যায়াম করা ভালো নয়। ব্যায়াম যদি এমন খেলার মধ্য দিয়ে অর্জন করা যায় যার দ্বারা সাহস বৃদ্ধি পায় অথবা তদ্বারা কিছু কিছু রোজগারের উপায় হয়, কি বলছে যে তদ্বারা কিছু রোজগারের উপায় হয়, তাহলে সেটা আরো উত্তম। তারপরে কি বলছেন যে ন্যায় কাজ বা দিনী কাজ লিপ্ত না হয়ে খেলার মধ্যে বৃথা সময় নষ্ট করা খুব খারাপ জিনিস। সেই জন্য বলছে যে তোমার যে কাজটা আগে সেই কাজটা কমপ্লিট করো, তারপরে খেলার দিকে যাও এবং
নামাজের টাইম হলে তুমি খেলাধুলায় যেও না। ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা ইসলামের শরিয়া অনুযায়ী জায়েজ আছে, এবং এটা যদি আমরা সেরম ভেবে খেলতে পারি যে শরীর চর্চা করার জন্য, যদি আমরা এটা খেলতে পারি, ইনশাল্লাহ ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা আমাদের জন্যে শরীরের উপকারিতা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং এই মেসেজটি অপরকে শেয়ার করে দেন, যেন সবাই উপকৃত হতে পারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।